রমজান রহমতের মাস, ক্ষমার মাস, কিন্তু ইতিহাস সাক্ষী এই মাসেই বদলে গিয়েছিল পৃথিবীর মানচিত্র। ৮ হিজরি, মক্কার মরুভূমি অপেক্ষা করছে এক ঐতিহাসিক দিনের জন্য। যে শহর একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিয়েছিল, সেই শহরেই তিনি ফিরছেন ১০,০০০ সাহাবীকে সঙ্গে নিয়ে। কিন্তু প্রতিশোধ নিতে নয়, ক্ষমা করতে। ৬ হিজরিতে হয়েছিল হুদাইবিয়ার সন্ধি, কিন্তু কুরাইশ সেই চুক্তি ভঙ্গ করে। এটি ছিল স্পষ্ট বিশ্বাসঘাতকতা। মদিনায় খবর পৌঁছালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, এবার সময় এসেছে। কিন্তু লক্ষ্য যুদ্ধ নয়, লক্ষ্য রক্তপাত ছাড়া বিজয়। ১০,০০০ সাহাবী রওনা দিলেন মক্কার দিকে, গোপনে, শৃঙ্খলাবদ্ধভাবে। মক্কা বুঝতেই পারেনি ইতিহাস তাদের দরজায় কড়া নাড়ছে। মক্কার নেতা আবু সুফিয়ান ইবনে হার্ব পরিস্থিতি বুঝতে বের হলেন। তিনি মুসলিম শিবিরে পৌঁছালেন। রাতের অন্ধকারে ১০,০০০ আগুন জ্বলছে। তিনি বিস্ময়ে বললেন, এমন শক্তি আগে কখনো দেখিনি। পরদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ালেন। একসময় যিনি ছিলেন কঠোর শত্রু, আজ তিনি দাঁড়িয়ে আছেন সত্যের সামনে। অবশেষে তিনি ইসলাম গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ। এটাই ছিল দয়ার ঘোষণা। ২০ রমজান মক্কার দরজা খুলে গেল। কোনো বড় যুদ্ধ হল না, সামান্য প্রতিরোধ ছাড়া শহর আত্মসমর্পণ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়ে প্রবেশ করলেন, কিন্তু মাথা নিচু। অহংকার নয়, কৃতজ্ঞতা। তিনি পড়ছিলেন সূরা ফাত। এই দৃশ্য ক্ষমতার নয়, বিনয়ের। তিনি প্রবেশ করলেন কাবার প্রাঙ্গণে। ৩৬০টি মূর্তি ছিল কাবার চারপাশে। তিনি একটি লাঠি দিয়ে একে একে স্পর্শ করছিলেন আর পড়ছিলেন, সত্য এসেছে, মিথ্যা বিলীন হয়েছে। মূর্তিগুলো ভেঙে পড়ছিল, তাওহীদের পতাকা উড়ল। এরপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। তিনি মক্কার মানুষদের জিজ্ঞেস করলেন, তোমরা কি আশা করছো আমার কাছ থেকে? তারা বলল, আপনি একজন দয়ালু ভাই। তিনি বললেন, আজ তোমাদের জন্য কোনো প্রতিশোধ নেই, তোমরা সবাই মুক্ত। যারা তাকে নির্যাতন করেছিল, যারা তার চাচাকে হত্যা করেছিল, তাদেরও ক্ষমা। এমন ক্ষমা ইতিহাসে বিরল। মক্কা বিজয় ছিল না প্রতিশোধের গল্প, এটি ছিল ক্ষমার বিপ্লব। রমজান আমাদের শেখায়, সবচেয়ে বড় বিজয় হল নিজের রাগকে যায় টরা। ফাতহে মক্কা প্রমাণ করেছিল, শক্তি যখন ঈমানের সাথে যুক্ত হয় তখন তা ধ্বংস নয়, নবজাগরণ আনে। রমজান শুধু রোজার মাস নয়, এটা ইতিহাস বদলানোর মাস।